নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আজ 19শে মার্চ মঙ্গলবার। দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং তার পাশাপাশি বেশ কিছু জেলাগুলোতে এবং রাজ্যতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলছে কালবৈশাখীর তাণ্ডব। বিপরীত ঘূর্ণবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এর প্রভাবেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশ, সেখানেও আজ প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী। বাংলাদেশের বিভিন্ন জেলা এবং রাজ্যতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা যেখান থেকে দেখছেন, যে রাজ্য থেকে দেখছেন বা জেলা থেকে দেখছেন কত পরিমাণ যে বৃষ্টিপাত সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, উড়িষ্যাতে, বাংলাদেশে, আসামে, গুয়াহাটিতে, ত্রিপুরাতে, বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত আসছে। আজ উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকেই আবহাওয়ার পরিবর্তন সম্ভাবনা আছে। আজ দুপুর থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা। আজ বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার অনেক বড় বড় পরিবর্তন আমরা দেখতে পারবো। বিভিন্ন জায়গায় আজ ঝড় বৃষ্টি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখে নেব আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র। সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে বা উপগ্রহ চিত্রতে। আমরা উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলা জেলাগুলোতে মেঘলা আকাশ, সেমন কোথাও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশের রাজশাহী, বগুড়া, গোড়াঘাট এই অঞ্চলে একটু হালকা হালকা মেঘ, ভারী মেঘটা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি একটু জানাবেন। আজ উড়িষ্যা ডিস্ট্রিক্টে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কলকাতাতে সম্ভাবনা আছে, বাংলাদেশের সম্ভাবনা আছে। একটা যেটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, ঘূর্ণবর্তটা একটু উপর দিকে উঠবে, নিচের দিকে ছিল, তো আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে। আজ থেকেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। চাষি ভাইরাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। প্রচুর পরিমাণে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা আছে, নিরাপদ স্থানে থাকবেন। প্রতি বছর বাজ পড়ার জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে, খবর পাওয়া যায়। তো সচেতন থাকবেন, সচেতন রাখবেন, খালি জায়গায় থাকবেন না, গাছের তলায় থাকবেন না। একটা নির্দিষ্ট নিরাপদ স্থানে, যখন বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে তখন নিরাপদ স্থানে চলে আসবেন। আমরা দেখতেই পাচ্ছি মেঘলা আকাশ, ঘোলাটে ভাব। বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা বাড়বে, এর প্রভাবেই কিন্তু আবারও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। আমরা জামশেদপুরের কাছাকাছি একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। আমি যদি আইনেক মোডে আপনাদেরকে দেখাই তো বৃষ্টিপাত আপনারা দেখুন, কলকাতার কাছাকাছি বৃষ্টিপাতটা ছিল, মানে মেঘ ছিল। বৃষ্টিপাত হয়েছে কিনা আপনারা বলতে পারবেন। মেঘ ছিল, সকাল থেকে একটু মেঘ ছিল। তারপরে রাজশাহী, কলাই, যেটা আপনাদেরকে বললাম আমি আইনেক মোডে, এদিকে আপনার দেওঘরের কাছাকাছি, পূর্ণিয়ার কাছাকাছি, বাংলাদেশের আপনার দেখুন রাজশাহী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নগরপুর, মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট, এইসব অঞ্চল দিয়ে একটা মেঘ যাচ্ছিল। কিন্তু এই যে ভারী মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে ভুবনেশ্বরের দিকে আসবে। আজ উড়িষ্যা ডিস্ট্রিক্টে কমলা সতর্কবার্তা জারি আছে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হবে। সেম কিন্তু কলকাতাও ঝড় বৃষ্টি হবে, বাংলাদেশেও ঝড় বৃষ্টি হবে। আর উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের উত্তরবঙ্গ, রংপুর, কলাই, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিন্তু আজকে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। তো কৃষক ভাইরা সাবধান থাকবেন। সাধারণ মানুষ যারা ভিউয়ার্স যারা দেখছেন তারাও সতর্ক থাকবেন।
নিরাপদ স্থানে চলে আসবেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে আগামী 5 দিন, কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের সমেত দক্ষিণবঙ্গে, উড়িষ্যা, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি বা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে কিন্তু শিলাবৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, উড়িষ্যাতে জারি করা হয়েছে, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আপডেটটা নতুন দিলাম, উত্তরবঙ্গে আপডেট ছিল না সেরকম, আজকে আপডেট আসলো। উত্তরবঙ্গে কিন্তু আজ থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পরিবর্তন হবে, আরও পরিবর্তন চলবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই প্রতিদিনের পরিবর্তন বা নতুন পরিবর্তন দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসব এখনকার বজ্রবিদ্যুৎ মোডে। তো এক নজরে আমরা দেখলাম আজকের এখনকার যে পরিস্থিতি, কোথায় কি অবস্থা আছে। সব জায়গায় প্রায় মেঘলা আছে, ঘোলাটে মেঘলা আকাশ, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাটা বাড়বে। আমরা এখন দেখব আগামী 5 দিন কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় শিলাবৃষ্টি সতর্কবার্তা জারি হবে, কোথায় ভারী বৃষ্টি চলবে, কোথায় হালকা বৃষ্টি চলবে, এবং কোন কোন জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে, এবং কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড় সবথেকে বেশি লক্ষ্য করা যাবে। সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদের জেলাগুলো মিস হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। সচেতন থাকবেন, দুর্যোগ আসছে, বাজ পড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট নিরাপদ স্থানে কিন্তু আসার সম্ভাবনা করবেন। আজ কলকাতা, খড়গপুর, জলেশ্বর, বারুইপাড়া, তারপরে হচ্ছে পুরুলিয়া, রাঁচি, ধানবাদ, দুমকা, দেওঘর, তারপরে হচ্ছে নলহাটি, তারপরে রাজশাহী, কাটোয়া, মেহেরপুর, শ্রীকুপা, সাতক্ষীরা, খুলনা এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি থাকছে। একটা সময় ঝড় বৃষ্টি কিন্তু আরও অনেকটাই গভীর হবে, আরও শক্তিশালী হবে, আরও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন মালদা থেকে পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলে যাচ্ছে। জামশেদপুর, বালাসর, ভুবনেশ্বর এসব অঞ্চলে তো বলছিলামই আপনাদেরকে ভারী বৃষ্টি হবে। আর এদিকে আমাদের মেহেরপুর, রাজশাহী, কলাই, খুলনা, কলকাতা, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে আপনার দেখুন জয়নগর, মিজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, রামখানা উপকূলবর্তী জেলাগুলোতে সবথেকে বেশি ঝড় বইবে। আর এদিকে ধানবাদের কাছাকাছি দেখুন দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, তারপরে বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া সব অঞ্চলেই কিন্তু সতর্কবার্তা থাকছে। তাছাড়া আমিও আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা আপনাদেরকে দিব, আপনাদেরকে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন অঞ্চলের নাম জারি করেছে ইতিমধ্যে। আমি উইন্ডির সাথে মিলিয়ে নেব, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। 4টার সময় দেখব আমরা হচ্ছে 5টার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি কলকাতা ঝড় বৃষ্টি থাকছে। 7টার সময় কিন্তু খড়গপুর, জামশেদপুর, কলকাতা এইসব অঞ্চলে কিন্তু থাকছে ঝড় বৃষ্টি। দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। আস্তে আস্তে ঝড় বৃষ্টি দেখুন খড়গপুর, কলকাতা, বালাসর, ভুবনেশ্বর, এদিকে উত্তর দিনাজপুর, পূর্ণিয়া, কিষানগঞ্জ, মালদা, কলাই, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, তারপরে হচ্ছে এদিকে কুষ্টিয়া, লাহাগড়া, মদিরপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত, কোনো জায়গায় মিস যাবে না, এরকমই। উত্তরবঙ্গে সেম পরিস্থিতি থাকবে, ঝড় বৃষ্টির পরিমাণ কাল থেকে আরও বাড়বে। উড়িষ্যা ডিস্ট্রিক্টে আরও কিন্তু সতর্কবার্তা জারি করবে। প্রবল ঝড় বৃষ্টি আসছে বাংলার দিকে, অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। তার পাশাপাশি বাংলাদেশে অনেক কিছু ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের দিকে আরও বাড়বে। 23 তারিখ 24 তারিখের পর থেকে উত্তরবঙ্গে কিন্তু প্রবল কালবৈশাখী চলবে। তার প্রভাবে কিন্তু বাংলাদেশেও ঝড় বৃষ্টি লাগাতার চলবে, ঝড় বৃষ্টি কিন্তু কমবে না। প্রায় 27-28 তারিখ পর্যন্ত দেখতেই পাচ্ছেন ঝড় বৃষ্টি থাকছে। এই দেখুন ঝড় বৃষ্টি, আস্তে আস্তে ঝড় বৃষ্টি কিন্তু 28-29 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই যে 28-29 তারিখ পর্যন্ত এদিকে আবার ঝড় বৃষ্টি প্রবেশ করছে। অতদূর সেরকম আপডেট মিলে না, যাই হোক আবহাওয়া 3 থেকে 4 দিনই সব থেকে বেশি মিলে, তারপরে আস্তে আস্তে নতুন পরিবর্তন ঘটে। ঝড় বৃষ্টি আগামী 4-5 দিন তো থাকছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে, বাংলাদেশে থাকছে, গুয়াহাটিতে থাকছে,
অরুণাচল প্রদেশে থাকছে, ডুবরিগড়ে থাকছে, ত্রিপুরাতে থাকছে। বাংলাদেশের সবকটি জেলাতেই বৃষ্টি হবে, কোথাও কম কোথাও বেশি। তার পাশাপাশি বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টি লক্ষ্য করা যাবে। তো আমরা এই মুহূর্তের আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা জারি করেছে আজকে সেটা আমরা দেখে নেব। তো আসুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করেছে আমরা এক নজরে দেখে নিই। সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আজ আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিবর্তন, যেটা আমরা কালকেও আপডেট দিয়েছিলাম। কালকে আপডেটে কিন্তু এইসব আপডেট ছিল না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপডেট চেঞ্জ হবে। দেখুন 19 তারিখ, আজ 18 থেকে 19 তারিখের মধ্যে ঠান্ডার শাওয়ার লাইকলি 2 places ওভার নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর মালদা ডিস্ট্রিক্ট, ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্ট। এখানে বলা আছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখেও কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আছে। 21 তারিখ থেকে আপডেট নেই। আবার 23 তারিখে কিন্তু বলা আছে, দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার অ্যান্ড আলিপুর ডিস্ট্রিক্টে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গলে আজ কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? ভেরি লাইকলি দেখা যাচ্ছে পুরুলিয়া, নামগুলো ভালো মতন শুনবেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, যেটার নাম আমি উইন্ডিতে বলেছিলাম সেখানে কিন্তু এখানে দেখাচ্ছে সেম। বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি কালও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কোথায় কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা। তারপরে 21 তারিখ যুক্ত হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টে সবসময় বৃষ্টি থাকবে, আপডেট দেওয়া নাই এখানে। যাই হোক, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাত থাকছে সুপ্রিয় বন্ধুরা, 18-19 দুদিনে বৃষ্টিপাত থাকছে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, কলকাতা, ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। 22 তারিখে বৃষ্টিপাত থাকছে না, কিছু জায়গায় বজ্রপাত বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 1-2 জায়গায়, আপডেট আসলে চেঞ্জ হবে নতুন। 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। তো কোথায় কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা আমরা দেখে নেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিন কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 21 তারিখ থেকে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। দেখুন 21 তারিখ থেকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। 22 তারিখেও 30 থেকে 40 কিলোমিটার, 23 তারিখেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার। তাহলে আমরা পাচ্ছি 21, 22, 23 তারিখে উত্তরবঙ্গবাসী ঝড় বৃষ্টি পাচ্ছে। ঝড়টা হওয়া যাই হোক, ক্ষতি হয়, কিন্তু বৃষ্টিটা হওয়া দরকার। অনেক দিন বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। যারা উত্তরবঙ্গের বাসিন্দা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। 19 তারিখ 20 তারিখ বৃষ্টি হবে, কিন্তু সেরকম ঝড় হওয়ার সতর্কবার্তা নেই। আজ দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। 20 তারিখে দেখুন থাকছে কমলা সতর্কবার্তা, 21 তারিখে থাকছে কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য। 19, 20, 21, 22 এই 4টা দিন কিন্তু প্রবল দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখুন স্পিড রিচিং বলে দিচ্ছে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার, 50 থেকে 60 কিলোমিটার কিন্তু কম নয়। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। কোথায়? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। এবং বলা আছে থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং, গাস্টি উইন্ড, স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার, লাইকলি টু ডু 1 or 2 প্লেস ওভার দিস ডিস্ট্রিক্ট। হিলস্টর্ম লাইকলি টু অকার 1 or 2 প্লেস। শিলাবৃষ্টির যে সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হেভি রেন লাইকলি টু অকার, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। হেভি রেন বলা আছে, দেখুন কথাটা, মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও। মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুই জায়গায় বা এই দুই জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া অনেক কটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, শুধু দুই জায়গার নাম উল্লেখ করা আছে, আরও নাম যুক্ত হবে। থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং, গাস্টি উইন্ড আমরা দেখতে পাচ্ছি 21 তারিখেও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ 10 কমলো, মানে পরের দিন 21। সেম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন হলুদ সতর্কবার্তা, ঝাড়খণ্ডে কমলা সতর্কবার্তা জারি আছে, হেভি রেনফল দেখা আছে। দেখুন প্রচুর বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে যেতে পারে ঝাড়খণ্ড জেলাগুলোতে। 19 তারিখ 20 তারিখ ঝাড়খণ্ডে থাকছে সতর্কবার্তা,
তারপরে হচ্ছে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ডে থাকছেই। 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে। 22 তারিখ উড়িষ্যাতেও কমলা সতর্কবার্তা থাকছে, ভারী বৃষ্টি থাকছে। কোস্টাল উড়িষ্যাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে। উড়িষ্যাতে ভারী বৃষ্টি থাকছে, ইন্টেরিয়ার উড়িষ্যাতেও ভারী বৃষ্টি থাকছে, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি থাকছে। বিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে, আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। এখনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জানানো হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এই 3 জায়গায় কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তার পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন আর সবাইকে সচেতন রাখবেন। প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন বজ্রপাত কোথায় কোথায় সব থেকে বেশি হবে আমরা এক নজরে একটু দেখে নেব। আজ বজ্রপাত কিন্তু উত্তরবঙ্গ বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে কলকাতাতে, এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বেগারহাট, কাবাখালী, জিংনগর, মাথাবেরিয়া, মিরাজগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, লালমোহন এইসব অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের চন্দননগর, চাকদা, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, মিজিলপুর, আর এদিকে গোসাবা, হলদিবাড়ি, পেশারগঞ্জ, নামখানাতেও থাকবে। আর এদিকে বর্ধমান, ঘুষপুরা, সোনামুখী, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, পুরুলিয়া, তারপরে তেলতিলিয়া, রামগড়, রাঁচি, ঝাড়খণ্ড জেলাও কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি থাকছে। এদিকে বিহারে থাকছে আজকে ভারী বৃষ্টি বা ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। ভাগলপুরের কাছে কিন্তু থাকতে পারে, প্রচুর বাজ পড়তে পারে। সিউড়ির দিকে অনেক বাজ পড়তে পারে, বোলপুরের দিকে বাজ পড়তে পারে প্রচুর পরিমাণে। যেই জায়গাটা ডিপ মানে গোলাপি রঙে আছে সেখানে কিন্তু প্রবল বজ্রপাত হবে। আর এদিকে পূর্ণিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রপাত দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গে গোরাঘাট, বগুড়া, শেরশাবাড়ি, মহাদেবপুর এইসব অঞ্চলে কিন্তু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দুপুরের দিকে যাই 3টার সময় কিন্তু একই পরিস্থিতি, 4-5টার সময় কিন্তু উড়িষ্যাতে থাকছে, 1টার সময়, রাত 1টার সময়। আর ভোরবেলা দেখতে পাচ্ছি কাল ভোরবেলা উত্তরবঙ্গে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার আমরা আশঙ্কা করছি। আমরা দেখছি উইন্ডি ট্র্যাকে কাল থেকে কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন ঘটবে। আজকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ক্রমশ ঘূর্ণবর্ত উপর দিকে উঠবে, আরও প্রবেশ করছে, আরও নতুন নতুন ঘূর্ণবর্ত তৈরি হবে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, এর প্রভাবে কিন্তু এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণবর্ত আরো শক্তিশালী রূপ নিচ্ছে, জলীয় বাষ্প আরো সংগ্রহ করছে, এর প্রভাবে কিন্তু এত ঝড় বৃষ্টি আমরা এখন দেখতে পারবো। এবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমার সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেখানকার পরিস্থিতি লিখে জানাবেন। আপনারা যখন মাঠে চাষ করবেন বা যেখানে আপনারা কাজ করছেন বা যারা যারা বাইরে অফিস যাচ্ছেন, কাজ করছেন, কোনো সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে, বাজ পড়লে অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবেন। আমি একই কথা বারবার বলছি, প্রতি বছর কেউ না কেউ প্রাণ হারাচ্ছে এই বজ্রপাতের প্রভাবে। আপনারা সতর্ক থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, এটাই চাই। প্রতিদিন এটার জন্যই আমরা আপডেট নিয়ে আসি আপনাদের জন্য। আমি অন্তত আপনাদের জন্য আপডেট নিয়ে আসি। তো আপনারা অবশ্যই সেই জিনিসটা ফলো করবেন যে যখন এই যে ঝড় বৃষ্টি চলবে, ঝড় বৃষ্টির সময় তো বাইরে থাকা এমনিও উচিত নয়, কিন্তু প্রবল বজ্রপাত হবে বন্ধুরা। বজ্রপাত কিন্তু যত বছর যাচ্ছে বজ্রপাতের পরিমাণ বাড়ছে, প্রচুর বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। আজ থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। আজ থেকে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি হচ্ছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। উড়িষ্যা, তারপরে হচ্ছে আপনার আমাদের কলকাতা, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, কোস্টাল উড়িষ্যা বিভিন্ন অঞ্চলে প্রবল কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে ইতিমধ্যে। সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন, সবার সুস্থতা কামনা করি। দেখতেই পাচ্ছেন কতটা ভারী মেঘ তৈরি হবে, বজ্রপাত হবে। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবে। আজকের মতন এখানেই সমাপ্ত করছি।